নমস্কার, আমি সুশীল দাস বলছি কৈলাস মিশনারি থেকে। আমরা আজকে দুজন কাস্টমার এসেছে। আমার কোথায় বাড়ি তোমাদের? নদিয়া কৃষ্ণগঞ্জ। কোন থানা তোমাদের? কৃষ্ণগঞ্জ থানা, মাঝদিয়া। তোমার গ্রামের নাম কি? জয়ঘাটা মাঝদিয়া। জয়গঞ্জ। তো এনারা বাইরের থেকে একটা 173 মডেলের গাড়ি নিয়েছিলেন। তা গাড়ি নিয়ে ওটা কি গাড়ি চালিয়ে সুখ পেয়েছেন? না, ওটা অনেক প্রবলেম দেখা দেয়, নজেল এলিমেন্ট প্রবলেম, তারপরে আরও আদার্স প্রবলেম দেখা যায়। তারপরে ওইখানে যেখান থেকে গাড়িটা নেওয়া হয়েছিল ওইখানে আপনার পার্টসের দাম অনেক বেশি, মানে অনেক বেশি, আমার থেকে ডবল। হ্যাঁ হ্যাঁ, কোনো রকম পরিষেবা? হ্যাঁ। আচ্ছা, আমি বলছি তোমাকে, মানে বিষয়টা বলি। বিষয়টা হচ্ছে তোমার কি কোনো রকম হেল্প পেয়েছো গাড়িটা নেওয়ার পর ওদের কাছে? না, আমার কাছে কিনতে গেতে হবে না। মানে আমি সর্বসময় বলেছিল যে 2-3 বার আসবে, তো একবারও আসেনি। আচ্ছা আচ্ছা, তো সেই হেল্পটা আমার থেকে নিতে হলো, তাই তো? হ্যাঁ, আপনারা এখানে এসে গাড়িটাকে সার্ভিস। আর যতবার আমাকে ফোন করে যখন কোনো বিরক্ত বোধ হয়েছে একবারও? না না না, আপনি যত রাতি হোক ফোন ধরেছেন, হ্যাঁ, যখনই হোক ফোন ধরছেন। তা ওদের কাছে ফোন করলে কী করছে ওরা, কী বলে? ওরা ফোন ধরে, মালের দাম কম বেশি আমরা যাই না। আচ্ছা, আর এই আপনারা এইখানে এসে দুই একবার বেশি বললে কি বিরক্ত বোধ হয় ওরা? পরে আবার ফোন ধরতে চাই না। ফোন ধরতে চায় না, তাই তো? কিন্তু আমাকে একবারও মিস হয়েছে আমার ফোন। না না, আপনারা এইখানে এসে। তাহলে আমাদের হচ্ছে শোনো, কে কী করলো দেখে লাভ নেই। প্রতিষ্ঠান ব্যবসাদার যে থাকবে সে কখনো এরকম করবে না। আমরা তো ফুটপাতে ব্যবসা করি না। এই জায়গায় এই শোরুমটা আমার, এই দেখে নাও। এইবার আমরা ফুটপাতে ব্যবসা করি না যে তোমার আজকে ব্যবহার খারাপ করবো, কালকে তোমার দরকার না, এটা না। আমাদের হচ্ছে তোমার দ্বারাই আমার যেন আরও 200 কাস্টমার হয়, তোমার দ্বারাই আরও 5টা মানুষ যেন বেঁচে যায়, যেন ওইখানে না যায়, তাই না? তাহলে একটা গাড়ি নিয়ে যদি সেই গাড়িটা শান্তিই না পাও, তো বারবার ওই মোটরসাইকেল করে ইঞ্জিনটা নিয়ে এসো, আমার নিজের কাছে খুব খারাপ লাগে, সত্যি কথা বলতে। তাই আমার খুব, হ্যাঁ 3বার হলো এই যে। আর দ্বিতীয় কথা যে আমি যতটুকু পারি ততটুকু নিয়েছি তোমাদের কাছে। তোমরা আসো বলে, অন্য কান থেকে গাড়ি নিয়েছি বলে আমি তোমাদেরকে মানে একটা মাথায় বাড়ি দিয়ে বসানো হয়েছে, নিয়েছি কি একবারও? না না, তোমরা তো নিশ্চয় দাম জেনেছো বাইরে, হ্যাঁ, তাই না? ওই জায়গায় আমি জিজ্ঞেস করছি, ওইখানে থেকে দাম জেনেছো, তার থেকে হাফ আমার কাছে। হ্যাঁ। প্লাস আমি যতটুকু পারি করি তোমাদের জন্য। এই যে আজকে, হ্যাঁ, তাহলে এই যে আজকে লাগিয়ে দেওয়া, আমি কোনো মজুরি নিয়েছি? আচ্ছা, ও না একটু আপনাদের বাড়ি ঠিকানা একটু বলে দেবেন। আপনার কোথায় বাড়ি আপনাদের? আমাদের বাড়ি জয়ঘাটা মাঝদিয়া, হ্যাঁ, পোস্ট অফিস মাঝদিয়া, এই জয়ঘাটা, আর থানা কৃষ্ণগঞ্জ। আচ্ছা, কৃষ্ণগঞ্জ। হ্যাঁ, তো অনেকটা দূর। আমার এখান থেকে কত কিলোমিটার হবে? একটা 50 কিলোমিটারের বেশি। বেশি হবে, 70 থেকে 80 কিলোমিটার। হ্যাঁ, মানে ডবলে 110 কিলোমিটার, ঠিক আছে, ডবলে মানে আসা যাওয়াতে। ডবল 110 কিলোমিটার। তো এইবার যেখান থেকে গাড়িটা যে যারা নিয়েছে, ওরা গাড়ি নেওয়ার সময় এমন কথা বলবে, আপনি আসুন, সব রকম ফেসিলিটি দেবো, সব রকম সুযোগ সুবিধা দেবো। 3বার আসবো বছরে, 3বার আসবো, 3বার ফ্রি সার্ভিসিং দেবো, শুধু পার্টসের দামগুলো নেব। আচ্ছা, কিন্তু পার্টসের দাম, ওরা গাড়ির দাম হয়তো 1-2 হাজার টাকা কম নিলেও পার্টসের দাম এত বেশি নেয়, সেখানে মানে 10-12 হাজার টাকা এক্সট্রা আমার লেগে যাচ্ছে। এর থেকে গাড়িটা যখন আমার কাছে নিয়ে এসেছিলাম তখন আমার কাছে নিশ্চয় 5,000 দাম জেনেছো, ওদের কাছে জেনেছো, হ্যাঁ তাহলে হাফ আপ তো, হ্যাঁ, হাফ, তাই না? হ্যাঁ, প্রায় হাফের কাছে, হয়তো 50-60 টাকা বেশি কম আছে। সেটা আলাদা, 50-60 টাকা তো ফ্যাক্টর না, কেউ না, হিসাব করে কাজ করে না। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের যা মজুরি হ্যাঁ আর ওদের মজুরি রাত দিন ডিফারেন্স হবে। হ্যাঁ, আপনি তো অর্ধেক দিন মজুরি নেন না, অনেক কাজ করে দেন, হয়তো 100-200 টাকাও নেন না, আগের দিন অত বড় একটা ইঞ্জিনিয়ার কাজ করে দিলেন। মানে আমার এত দূর থেকে একটা মানুষ আসে, সে বিপদে পড়ে একটা গাড়ি নিয়ে অন্যখান থেকে, তাকে হেল্প করা হচ্ছে আমার কর্তব্য। সে ভুল করেছে বলে আমি ভুল করবো না তো? অনেকে আছে না যে ওখান থেকে গাড়ি নিয়েছে, আমি কেন তোমার জন্য সে খাটবো? অনেকেই আছে, আছে না? ডাইরেক্ট বলে দেবে। কৃষ্ণনগরে এক জায়গায় বলেছে, একটা শোরুম আছে, কি বলেছে? বলেছে আমাদের কাছ থেকে মাল নিয়েছেন, আমরা দেবো। মানে পার্সটা, একটা পার্স ছিল, ওই যে আমাদের কাছে কি গাড়িটা নেওয়া ছিল, আমার শ্বশুর বলেছিল না, তাহলে আমরা কেন দিতে যাবো পার্স, তাই না? হ্যাঁ। কিন্তু আমার কাছে এরকম পেয়েছে কি, এরকম এসে না। যে জিনিস দরকার যদি না থাকে আমি এনে দিয়েছি। হ্যাঁ। অতএব আমাদেরকে শোনো, আমাদের প্রতিষ্ঠান ব্যবসাদার, কৈলাস মেশিনকে যে চিনবে সে কিনবে। হ্যাঁ, আমাদের কৈলাস মেশিন ইউটিউব চ্যানেল আছে, এগ্রিটেক বেঙ্গলি, এগ্রিটেক বেঙ্গলি বলে আমাদের চ্যানেলে ইউটিউবে গেলেই দেখতে পারবে সবাই, ঠিক আছে? আর দ্বিতীয় কথা হচ্ছে তোমাদের যারা পাশের লোক আছে, মানে কৃষ্ণগঞ্জে হোক, আশেপাশের লোক হোক, তাদের জন্য কি বলছো, যে যেখানে সেখানে গাড়ি নেওয়া ঠিক হবে কি না, যেখানে সেখানে না নিয়ে, এটা বাড়ির কাছেই, আমরা জানি যে এটা অনেকটাই দূর, এখান থেকে এটা অনেকটাই কাছে, এমনকি সার্ভিসও ভালো দেবে, এখানেই সবাই আসবে, এটাই বলতেছে। হ্যাঁ, সবাইকে এখানে আসতে বলছো না ওইখান থেকে গাড়ি নেই? না না, অবশ্যই এখানে যেন বারবার আসে, যাই নাই এখানে সব, শুধু গাড়ি বলে না, অনেক কিছু পাওয়া যায় এখানে, প্রতিটা মেশিন পাওয়া যায়,
শুধু প্রত্যেক গাড়ির কটা জন্য মেশিন না, পাওয়া যায়, হ্যাঁ, প্রত্যেকটা মেশিনের পার্টস পাওয়া যায়, parts পাওয়া যায়, প্রত্যেকটা জিনিস এখানে অ্যাভেলেবেল আছে, আপনাদের প্রত্যেকটা ঘুরতে হবে গাড়ির না। অ্যাটাচমেন্ট পাওয়া যায়। হ্যাঁ। আমার কাছে এসে মানুষ ঘুরতে হবে না। হ্যাঁ, না কোনো তাই জিনিস না? একটা নাট, সামান্যটা নাটের জন্য কোথাও যেতে হবে না। সেই জন্য বলছি এখানকার তোমাদের ওখানকার যারা যদি গাড়ি এই গাড়ি নিতে ইচ্ছে হয় বা কারো নেওয়ার ইচ্ছে যদি থাকে, তাহলে তুমি কি বলবা? এখান থেকে কৈলাস মেশিন থেকে নেওয়ার জন্য বলবা? অবশ্যই 100 বার। না, তুমি যেখান থেকে নিয়েছো সেখান থেকে? কোনোদিনই ওখানে তো বলবোই না, কারণ ওখানে জিনিসটাও কোয়ালিটিও ভালো দেয় না। নাহলে এত, কারণ আপনাদের কাছ থেকে মেশিন নিয়েছে একজন কৃষ্ণগঞ্জের ওই দিক থেকে, আমি তার কাছেও জিজ্ঞেস করি, তার মেশিন 8-9 মাস পরে একটু প্রবলেম অল্প একটু হয়েছে, আর আমাদের হচ্ছে 6 মাসও চলেনি, তার আগেই ইঞ্জিনের প্রবলেম, হ্যান্ড প্রবলেম, ত্যান প্রবলেম, মানে কিন্তু হলো আমার লোক গেছে। হ্যাঁ, তোমার লোক গেছে, তাও একটু হয়তো 2 দিন লেট হলেও গেছে। হ্যাঁ, এবার ঘটনা আমার যে মিস্ত্রি সে সারা পড়ছে মারা করে। হ্যাঁ। এবার আজকে বললে আজকে তো তোমার যতই কাজ আমি তো আজকে পাঠাতে পারি না, না, না। কারণ সেটা হলো আছে মেদিনীপুর। আমি কালকে বললে কালকে পাঠাতে পারি? তার বাড়িতে লোক গেছে জানো তো, আমার গাড়ি ঠিক করে দিয়েছে। হ্যাঁ, জানি, আমাকে ফোন করেছিল, নম্বর দিয়েছিলেন না আপনি? হ্যাঁ, বলে ফোন করেছিল, তারপরে গেছে। সে আমার প্রতি একটু বিরক্ত বোধ হয়েছে, মানে সে, আরে তার তো হাজার কাজ থাকবে, কিন্তু আমার এবার মিস্ত্রি তো। এবার তো সবকিছু বুঝতে হবে তাকে। তাহলে আমি একটা শোরুমে আমার সারা পশ্চিম মেলা একটা মিস্ত্রি করে আজকে বলে যে আজকে পাঠাতে পারি না, কিন্তু আমি মিস্ত্রি পাঠিয়েছিলাম কিনা সেটা বলুন। হ্যাঁ, পাঠিয়েছে, পরে ফোন কথা হয়েছে, কথা হয়েছে তো? গেছিল। আমরা অন্য ধরনের নয়, আমরা হচ্ছে যেটা কথা দেবো সেটা লাখ টাকা লস হলে কথা চাই হবে আমাদের। আমাদের ওরকম নয় কথা দাদা পারবো না, আমার থেকে নিয়েছেন 1 বছর হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে, ওইসব বলবো না আমি। তা আমার থেকে গাড়ি নিয়েছে, আমার শোরুমের গাড়ি, তার ডিস্টার্ব হয়েছে, সে আমার পয়সা দিয়ে গাড়ি না দোক, আমি তাকে বাজাই। আমাকে 1 বছর হয়েছে গাড়িটা, উনি 1 বছর পর গাড়িটা সারাই করেছে, আমি কিন্তু 1 টাকাও নিই নাই। খবর নিয়ে দেখো। হ্যাঁ, উনিও প্রথমে বললো উনি তো কোনো চার্জ নেবে না বলেছে সারিয়ে দিতে, আমাকে বলেছে। 1 বছর পরে কোনো আজ অব্দি এমন কোনো শোরুম জন্মগ্রহণ করে নেই যে 1 বছর পরে ইঞ্জিনটা ফ্রিতে সারিয়ে দিয়ে আসবে। তারপর আমরাও তো অন্য জায়গা থেকে গাড়ি নিয়েও আপনি আমাদের কাছ থেকেও সেই রকম চার্জ দেন না। না, তাহলে আমার এটা কর্তব্য, ঠিক আছে? যা হোক, তোমাদের কৃষ্ণগঞ্জ, নদিয়ার যারা এই ভিডিওটা দেখবে তাদেরকে বলবা কৈলাস মেশিনারি থেকে নেওয়ার জন্য, আমরা যেটুকু পারবো হেল্প করবো, খোলাখুলি কথা বলবো, অবশ্যই। ঠিক আছে? এটাই বলবো, ঠিক আছে? আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে এগ্রিটেক বেঙ্গলি, এগ্রিটেক বেঙ্গলি বা কৈলাস মেশিনারি বললেও চলে আসবে ইউটিউবেতে আপনারা প্রচুর ভিডিও দেখেন, অনেক জায়গায় গাড়ি দেখাবে, অনেক জায়গায় অনেক কিছু দেখাবে, সেজন্য নয়, আমার যাচাই করে মাল নেবেন, আমার থেকে নিতে হবে কোনো মানে নাই। আমি ভিডিওতে যা বলবো আমার বাস্তবও তাই হবে। এই দূরান্ত থেকে মানুষ আসছে, এরা তো আমার থেকে গাড়ি নেয় নেই, তাহলে আমাকে এরা কেন আমার সার্টিফিকেট 3-4 বার এসছে, আমি মজুরি নিয়ে নেই, ঠিক আছে? আজকেও এদের এলিমেন্ট পাল্টে দিলাম, আমি 1 টাকা মজুরি নিই না, শুধু পার্সের দামটুকু নিলাম। আজকে অন্যখানে গেলে তো বললো 500 টাকা লাগবে, কিন্তু তাও নিই নেই। ওরা বিপদে পড়েছে বলে আমি ওদের মাথায় বাড়ি দেবো, সে মানসিকতা আমার নাই। এই জন্যে বলা, আপনারা যদি কেউ এই ভিডিও দেখেন তাহলে সোজা একদম নবদ্বীপের পাশে পারুলিয়া বাজার, সোজা এক রাস্তা কৃষ্ণগঞ্জ থেকে চলে আসবেন, নিয়ে যাবেন, কোনো চিন্তা নেই। আমি দুরকম কথা আমাদের হবে না।